কি ব্যাপার? কি ব্যাপার? মানে গা ছমছমে পরিবেশ কাকে বলে আর কি। উপরে কোনো ছাদ নেই, বিল্ডিং ভেদ করে গাছ উঠে গেছে। কি অদ্ভুত দৃশ্য। আজকে শান্তিনিকেতন ভ্রমণের শেষ দিন। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম সেই সব জায়গাগুলো দেখতে যা আমাদের দেখা বাকি ছিল। রায়পুর বোলপুর থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত অজয় নদীর তীরে একটি গ্রাম। এটি একসময় একটি মহাপ্রাসাদের আবাসস্থল ছিল, যার ক্ষয়প্রাপ্ত অবশেষ আজও পরিদর্শন এবং অন্বেষণ করা যেতে পারে। এই প্রাসাদের 3টি অংশ ছিল, যার অবস্থান অবিশ্বাস্য 120টি ঘর এবং 20 একর জায়গা জুড়ে ছিল। সবাই এই প্রাসাদকে রায়পুর রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি অথবা লর্ড সিনহা জমিদার বাড়ি বলেও চেনে। দেখা যাক এর সংক্ষিপ্ত ইতিহাস। এটা হলো রায়পুর রাজবাড়ি। সবই ভগ্নপ্রায় হয়ে গেছে। সব ভগ্নপ্রায় কি, ভগ্নই। একসময় বীরভূম ও আশেপাশের অধিকাংশ এলাকা সিনহা পরিবারের অন্তর্গত ছিল। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের তৎকালীন জমিদার ভুবনমোহন সিনহার থেকে 1 টাকায় এই জমিটি কিনেছিলেন। পরবর্তীকালে শান্তিনিকেতন নামে একটি গেস্ট হাউস খোলেন। তার নামেই এই জায়গার নাম শান্তিনিকেতন রাখা হয়। ইংল্যান্ড থেকে আইন অধ্যয়ন করার পর লর্ড সিনহা অর্থাৎ সত্যেন্দ্র প্রসন্ন সিনহা 1886 সালে কলকাতায় ফিরে আসেন। তার অবদান 1917 এবং 18 সালে বিশ্বযুদ্ধে ভারতের পক্ষ থেকে ছিল অসীম। ভারতে ফেরার পর লর্ড সিনহাকে বিহার ও উড়িষ্যার গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু বিদেশে এবং কলকাতায় কর্মসূত্রে সমস্ত সদস্য বাইরে থাকায় রায়পুর রাজবাড়ি একটি দুর্গম স্থানে পরিণত হয় এবং উত্তর প্রজন্মের সাথে সাথে আরও বেশি মাত্রায় ক্ষয় হতে থাকে। স্থানীয়রা বলেন সিনহা পরিবারের শেষ সদস্যটি সমস্ত সেগুন বিম বিক্রি করে বাড়িটিকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। এরপর রায়পুরের রাজবাড়ি 1970 সালে পরিত্যক্ত হিসাবে বিবেচিত হয়। কিন্তু সময়ের সাথে সাথে প্রাসাদটি বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিংয়ের স্থান হিসাবে নির্বাচিত হয়েছিল।
প্রায় ৩০০টিরও বেশি সিনেমা, সিরিয়াল আর ওয়েব সিরিজের শুটিং এই প্রাসাদে হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মৃণাল সেনের 1984 সালের খান্ডার, রঞ্জিত মল্লিকের সিনেমা শত্রু, নবাব ইত্যাদি। এছাড়াও 90-এর দশকের প্রচুর বাংলা থেকে শুরু করে মালায়ালাম ভাষার সিনেমা এখানে হয়েছে। তারপর 2012 সালের যেখানে ভূতের ভয় সিনেমারও শুটিং এই স্থানেই হয়। তোমরা শুধু একবার এই জায়গাটা দেখো, তোমায় দেখলে পরে ভয় না লাগুক, অবাক তো লাগবেই। কি জায়গা এটা! এই শুটিং ও মানুষের আনাগোনার মধ্যেই এই রাজবাড়ি প্রাণহীন হয়ে কেবল দাঁড়িয়েই আছে, আর প্রত্যেকটা ইট শোনাচ্ছে তার সাথে ঘটে যাওয়া নানান ইতিহাসের কাহিনী। একটা লাঞ্চে 3 জনা খাওয়া যাবে, আরেক খেলে 1 জনা খাবে। হ্যাঁ, তাহলে সে বুঝে যাবে এটা খেলাম। তারপর আমরা চলে গেলাম সুরতেশ্বর শিব মন্দিরে। এই শিব মন্দির রায়পুর রাজবাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রাস্তার ধারে অবস্থিত। এটা আসলে শান্তিনিকেতনের শ্রীনিকেতনের মধ্যে পড়ে। এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে বিমল সিংহ স্মৃতি দুর্গা মন্দির। ভানু সিংহ স্ত্রী ও পরিবারের সকল সদস্যবৃন্দ, বোলপুর। স্থাপিত 8ই আশ্বিন 1410।
আমরা যেমন কঙ্কালীতলা ঘুরে এসেছিলাম, সেই কঙ্কালীতলার মতন এটাও অনেক বড় জায়গা আর গাছে ঘেরা। বোলপুরে সম্পূর্ণ সব জায়গায় গাছে এবং প্রকৃতিতে ঘেরা। এইটা আমার মানে প্রথমবার এসে এত ভালো লাগলো যে বলার মতন না। এই গাছটা অদ্ভুত দেখতে, কি সুন্দর। খুবই সুন্দর দেখতে গাছটা। প্রত্যেকটা জায়গায় বোলপুরের অসাধারণ দেখার মতন। এখানকার প্রত্যেকটা মানুষের, শিল্পী হোক কি মিস্ত্রি হোক কি যারা আর্কিটেকচার হোক, এদের কিন্তু আর্টিস্টিক সেন্সটা অসাধারণ। সাজানো কি করে, কোথায় কি রাখতে হয়, কোন জায়গাটায় কোন গাছকে রাখতে হয়, কীভাবে ঠিক কোন রং করতে হবে, কোন জায়গাটায় ঠিক কোন মূর্তিটা সাজাতে হবে, কোন দিকে ফেসিং করে রাখতে হবে, পারফেকশন যাকে বলে। আমাদের ফিরে যাওয়া ট্রেন মা তারা এক্সপ্রেসের সময় ছিল দুপুর 3:17। তাই আমরা অসাধারণ রান্নায় লাঞ্চ সারলাম মহামায়া হোটেল থেকে। এরপরেও ট্রেনের আরও 1 ঘন্টা দেরি থাকায় শেষ মুহূর্তে দেখে নিলাম ভারতীয় রেলের গীতাঞ্জলি মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুর যে ট্রেনে করে শেষবারের মতো বাড়ি ফিরেছিলেন তার সেলুন কার বা কোচটা সংরক্ষণ করে রাখা আছে এই মিউজিয়ামে। যথারীতি ভিতরে ছবি তোলা নিষেধ, তোমরা নিজেদের চোখে এসে দেখে যেও এই স্থান। অন্তিমে এখানেই শেষ হলো এবারের শান্তিনিকেতন ভ্রমণ। তাহলে আজকে এই অবধি থাক। আমাদের শান্তিনিকেতনের সবকিছু দেখা কমপ্লিট। লাস্ট আমরা দেখে এলাম রায়পুর রাজবাড়ি। আমাদের শান্তিনিকেতনের এবারে যাত্রা এখানেই শেষ। আবার দেখা হবে বোলপুরের এই মাটিতে, আবার এই সুন্দর পরিবেশের মধ্যে আবার ফিরে আসব। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সামনে যখন আমরা অন্য কোনো জায়গায় যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাই সবাইকে বিদায়, টাটা।